সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজ এবং মজাদার একটি রেসিপি। আজ আমি তৈরি করেছি পাউরুটি আর ডিম দিয়ে খুবই মজাদার একটি রেসিপি। এটাকে ডিম কাবাবও বলা যেতে পারে। তো কিভাবে আমি এই সহজ রেসিপিটি তৈরি করে নিয়েছি চলুন তাহলে সেটি আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটিতে পানি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি এখন 4 পিসের মতো পাউরুটি এইভাবে ভিজিয়ে তারপরে পানিটাকে খুব ভালো করে চেপে নিব। এবার খুব ভালো করে পাউরুটিগুলো চেপে নিব যেন এর ভেতরে কোনো রকম পানি না থাকে। তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমি খুব ভালো করে পাউরুটি থেকে চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি। তো এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি এখন 2টা ডিম আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো সেই ডিমগুলোকে আমি এখন গ্রেট করে নেব। তো আমি 2টা ডিম গ্রেট করে নিয়ে নিচ্ছি। তো 2টা ডিম গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি যে পাউরুটিগুলো রেখেছিলাম তো সেই পাউরুটিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি আছে। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ আর দিয়ে দিচ্ছি চাট মশলা 2 চা চামচ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা 1/2 চা চামচ, টালা শুকনো গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং হাতের মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে কিন্তু নিয়েছি, হাতটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার হাতের মধ্যে আমি এরকম একটু পুর নিয়ে নিচ্ছি। এবার একটি কাবাবের শেপ অথবা কাটলেটের শেপ তৈরি করে নিব, যার যেমন পছন্দ। আপনারা চাইলে এটাকে চারকোনা করেও তৈরি করতে পারেন, আবার চাইলে এইভাবে গোল করেও তৈরি করে নিতে পারেন। তো আমি এইভাবে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। হাতের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে তেল মেখে নিতে হবে, তা না হলে কিন্তু হাতের মধ্যে আবার লেগে যাবে। সবগুলো আমি এইভাবে বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে সবগুলো বানানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। তো আমি এখানে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি এবং একটি কাবাব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রামের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিব। খুবই আলতো হাতে করতে হবে, এ পর্যায়ে কিন্তু এটা কিন্তু খুবই নরম আছে। তো দেখতে পাচ্ছেন আলতো হাতে আমি সেট করে নিয়েছি ব্রেড ক্রামগুলো। তো আমি সবগুলোই একইভাবে তৈরি করে নিব।
তো এর মধ্যে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এবার আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব কাবাবগুলো। তো কাবাবগুলো দিয়ে সাথে সাথে কিন্তু নাড়া দেওয়া যাবে না, কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে। এবং আমি দেখতে পাচ্ছেন চারদিক থেকে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি, কাবাবের উপরে তেলটাকে ছিটিয়ে দিচ্ছি। তো একটা পাশ যখন একটু হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি। সাথে সাথে নাড়া দিলে কিন্তু ব্রেড ক্রাম্বগুলো সরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, তাই কিছুক্ষণ ওয়েট করে তারপরে নাড়াচাড়া করলে ব্রেড ক্রাম্বটা সুন্দর মতো বসে যায়। তো আমি এভাবে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটি কিন্তু কালার এসেছে। যদিও আমার এখানে আলো স্বল্পতার জন্য বোঝা যায় না, কখনো কালার আপ ডাউন করে, কখনো একটু গাঢ় দেখায়, কখনো হয়তো বা কালো দেখায়, এটা আলোর কারণে হয়ে থাকে। তো তেল থেকে ছেঁকে নিয়েছি আমি একটি ছাঁকনির সাহায্যে। তো এরকম করেই আমি সবগুলো কাবাব ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবং দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আপনারা বিকালে এরকম একটি নাস্তা তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আবার বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। এটা খুবই মজাদার এবং খুবই অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার কাবাবটি তৈরি করা যায়। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।